তার বউকে খুশি করতে গিয়ে কখনোই মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন যাবে। দুটি জায়গায় বেয়াদবি করলে ঈমান ও আমল সব ধ্বংস হয়ে যায়। একটি হচ্ছে আমার রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে তার ঈমান আমল সব ধ্বংস। আর যদি মায়ের সাথে কেউ বেয়াদবি করে তার সমস্ত আমল ধ্বংস বরবাদ হয়ে যায়। এই জন্য আমার বন্ধুরা, মায়ের সাথে বাবার সাথে কখনোই বেয়াদবি করা যাবে না, মাকে বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মু শুনো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার পিতামাতা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তুমি ইচ্ছা করলে জান্নাতি হতে পারবে, ইচ্ছা করলে তুমি জাহান্নামী হতে পারবে। আমার রাসূল বলেন, উম্মা শুনো শুনো শুনো, তোমরা যদি তোমার মাকে বাবাকে খুশি করতে চাও, মাকে বাবাকে খুশি করতে পারো গো, তাহলে তোমার জন্য জান্নাত। আর মাকে বাবাকে নারাজ করলে, মাকে বাবাকে কষ্ট দিলে তোমার জন্য রয়েছে জাহান্নাম। এবার সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতি হতে চাও নাকি জাহান্নামী হতে চাও? আমার বন্ধুরা, আপনারা জবাব দিন, আমরা কি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? জান্নাতি হতে হলে মাকে বাবাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। জোরে বলেন যাবে না, কখনোই কষ্ট দেওয়া যাবে না। এই পৃথিবীর বুকে যারা মাকে বাবাকে কষ্ট দেয়, তারা এই জীবনটা এই পৃথিবীর বুকে ধ্বংস হয়ে যায়। তারা হেদায়েত প্রাপ্ত হতে পারে না। তাদের জীবনটা যখন ধ্বংস হয়ে যায়, লাইফটা নষ্ট হয়ে যায়, তারপরে যখন পরকালে চিরন্তন জিন্দেগি, চিরকাল জিন্দেগি যখন শুরু হবে, ওইখানেও দেখা যায় তার স্থান হয়ে যাবে জাহান্নামে। এই জন্য যারা এই পৃথিবীর বুকে মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে পেরেছে গো, তারা এই পৃথিবীর বুকে অধিকাংশ লোক আল্লাহর ওলি হয়ে গেছে।